দৌলতদিয়া ঘাটে ভয়াবহ দুর্ঘটনা। ফেরি থেকে নদীতে পড়ল যাত্রীবাহী বাস, নিখোঁজ বহু মানুষ। বিস্তারিত সংবাদ। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার ২৫ মার্চ বিকেল ৫:১৫টার দিকে ৩ নম্বর পন্টুনে এই দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে আনুমানিক ৪০-৪৫ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার কাজে গতি আনতে ঢাকার পাশাপাশি ফরিদপুর থেকেও বিশেষ ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এছাড়া নৌ পুলিশ ফাঁকির তত্ত্বাবধানে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে পড়ে যাওয়ার কিছু সময়ের মধ্যেই ৭ থেকে ৮ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে বাসে থাকা অধিকাংশ যাত্রীরই এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি, যা উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। সাঁতরে তীরে ওঠা যাত্রী আব্দুল আজিজ জানান, চোখের পলকে বাসটি নদীতে পড়ে যায়। আমি কোনোভাবে বাঁচতে পেরেছি, কিন্তু আমার স্ত্রী, ৬ বছরের সন্তান ও শাশুড়ির এখনও কোনো খোঁজ নেই। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে সংশ্লিষ্টরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ছিল এখনকার মতো খবর। প্রিয় বন্ধু, রাজবাড়ী সহ আশেপাশের জেলার সাম্প্রতিক গুরুত্বপূর্ণ খবর নিয়মিতভাবে জনগণের কাছে তুলে ধরছে পাংশা গরম খবর। ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন। আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে লিখুন এবং পাংশা গরম খবর পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।